সিবিআই এর হাতে আগেই গ্রেপ্তার করা হয় জীবন কৃষ্ণ সাহা। জামিনে মুক্তি ছিলেন তিনি। আবারও চাকরির নিয়োগ দুর্নীতি কাণ্ডে সোমবার সাত সকালে জীবনের বাড়িতে ইডির হানা। শুধু জীবন কৃষ্ণ সাহার বাড়িতে নয়, তার শ্বশুর বাড়ি রঘুনাথগঞ্জে, মহিষগ্রামে ব্যাংক কর্মী এবং সাইথিয়াতে তার পিসির বাড়িতে একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ইডির হাত থেকে পালাতে গিয়ে পাঁচিল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, এমনকি মোবাইল ফেলে দেন পুকুরে। যদিও ইডির আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোবাইল ফোন উদ্ধার করেন। হ্যাঁ, আমি সকালে উঠে দেখলাম যে এখানে কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স এসেছে এবং কেন্দ্রীয় সংস্থা ঢুকেছে। কেন এসেছে সেটা জানি না। বিগত 1 বছর বা 1.5 বছর বা 6 মাস 8 মাস আগেও এখানে এসেছিল। কী ব্যাপার নিয়ে এসেছে এখনো সঠিক আমি জানতে পারিনি। বাড়ির মধ্যে ছিলাম, বাইরে এসে দেখলাম প্রচুর লোক এবং প্রচুর লোকের মাধ্যমে দেখলাম সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়েছে এবং লোককে জিজ্ঞাসা করলাম, তখন বলো যে তদন্তকারী ঢুকেছে ভেতরে। 2023 সালের 14ই এপ্রিল হঠাৎই হাজির হয় সিবিআই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। পরে মোবাইল ফোন ফেলে দেন পুকুরে। ঘটনার পর মোবাইল উদ্ধার হয়। 17ই এপ্রিল গ্রেপ্তার হয় সিবিআই এর হাতে। 2024 সালে জামিনে মুক্তি হন জীবন। তারপর থেকেই বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ইডি সূত্রে জানা গিয়েছে, বড়ইয়ার আন্দির পর বড়ইয়ার মহিষগ্রামে বেসরকারি ব্যাংক কর্মী রাজেশ ঘোষের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রীতিমতো কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। তার বাড়ি থেকে একাধিক নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে বড়ইয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার শ্বশুর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানা। সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে রঘুনাথগঞ্জে। বাড়িটা আমার প্রতিবেশী। আমার ব্যাপার হচ্ছে, আমার বাড়ি এটা, আমার এখানেই বাড়ি, আমার প্রতিবেশী বাড়ি ওটা। ওনার জামাই কি কোনো বিধায়ক? জামাই, হ্যাঁ, বড়ুয়া বিধানসভার বিধায়ক। যাদের বাড়ি এসছেন তার বাবার নাম লেট হয়েছে, সে মারা গেছে, সে হচ্ছে সেন্টু সাহা, আর তার ছেলে আছে, 2 ছেলে। যদিও জীবন কৃষ্ণ সাহার যা টাকার হিসেব তা দেখে চক্ষু চড়ক গাছ হয় সকলের। বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তৃণমূল প্রার্থী হওয়ার সময় নির্বাচন কমিশনে হলফনামা দেওয়ার সময় তিনি যা তথ্য দিয়েছিলেন তা চমকে ওঠার মতো। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জানা যায়, বিধায়ক জীবন কৃষ্ণ সাহার হাতে ছিল 36,310 টাকা। তার স্ত্রী টগরীর হাতে ছিল 8,280 টাকা। তৃণমূল বিধায়কের মোট 8টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেগুলিতে রয়েছে যথাক্রমে 5 লাখ, 5,32,411 টাকা, 8,26,569 টাকা, 6,11,964 টাকা, 40,06,412 টাকা, 2,25,034 টাকা, 2,43,490 টাকা এবং 10,000 টাকা। স্ত্রীর নামে রয়েছে 4টি ব্যাংক অ্যাকাউন্ট, সেগুলিতে রয়েছে যথাক্রমে 14,60,101 টাকা, 1,06,307 টাকা, 27,76,342 টাকা এবং একটি অ্যাকাউন্টে রয়েছে 108 টাকা। জীবন কৃষ্ণ সাহার নামে রয়েছে 6,35,000 টাকার একটি স্করপিও, 6,83,500 টাকার একটি সুইফট ডিজায়ার, 2,10,000 টাকার একটি অল্টো এবং 21,000 টাকার একটি বাজাজের বাইক। তার নামে রয়েছে 68,850 টাকা মূল্যের 15 গ্রাম সোনা। স্ত্রীর নামে রয়েছে 2,75,400 টাকা মূল্যের 60 গ্রাম সোনা। এছাড়াও পোস্টাল সেভিংস থেকে মিউচুয়াল ফান্ড। জীবন কৃষ্ণ তার স্ত্রীর বিনিয়োগ রয়েছে একাধিক। নির্বাচন কমিশনে জমা দেওয়া 2021 সালের হলফনামা অনুযায়ী জীবন কৃষ্ণ সাহার মোট সম্পত্তির পরিমাণ 1,07,049 টাকা 11 পয়সা। তার স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ 56,29,201 টাকা। সিবিআই পরে এবার ইডি আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। মুর্শিদাবাদ জেলার বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ তার শ্বশুর বাড়ি এবং তার বীরভূমে তার সাঁইথিয়াতে তার পিসির বাড়িতেও একযোগে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে জীবন কৃষ্ণ সাহা ইডি যখনই হানা দেয় তখনই তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদিও তিনি সফল হননি। পাশাপাশি আগের বারকার মতন পুনরাবৃত্তিও করেছিলেন, তিনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেন পুকুরে, কিন্তু তাও তিনি অসফল হন। পরবর্তীকালে মোবাইল ফোন উদ্ধার করে ইডি তদন্তকারী সংস্থার কর্মীরা এবং ইতিমধ্যেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। মুর্শিদাবাদের বড়োয়া থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।